বন্ধুরা, আমি মোহাম্মদ ইসমাইল ইসলাম। একদম গ্রামের একদম প্রান্তিক এলাকা থেকে শুরু করেছি একটি অনলাইন বিজনেস। এবং আজকে আমরা দেখাবো যে আজকে আমি কত টাকা সেল করলাম এবং এটা কিভাবে কুরিয়ারে প্যাকেজিং করে পাঠানো হয়। তাই ভিডিওটি সবাই স্কিপ না করে সবাই সম্পূর্ণ দেখবেন। আমি শুরু করেছি একদম ছোট ঘর থেকে কিছু পরিসরে কিছু পরিমাণে প্রোডাক্ট নিয়ে। চাইলে আপনারা এমনভাবে শুরু করতে পারেন। আসলে ঘরের স্পেসটা এতটাই ছোট যে আমার দাঁড়িয়ে থাকা এখানটায় জুলুম হয়ে গেছে। তবে আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি বিজনেসটা শুরু করলাম এবং প্রত্যেকদিন কেমন সেল হয়। ভিডিওটি স্কিপ না করে সবাই সম্পূর্ণ দেখবেন। শুরুতে আমি দেখবো যে গতকালকে কিছু অর্ডার ছিল, সেগুলো আমি অলরেডি সিএন রেখে দিয়েছি, লিখে সিএন লিখেছি। ক্যামেরাটা ক্লিয়ারলি আসে নাই, যার জন্য আমি এখানটা এমন ভাই দিয়ে দিলাম। এখানটা আমরা যদি দেখি বাংলা আসতে হবে। গতকালকে প্রায় একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, 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 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 15টা, 16, 17, 18, 18, 18, 18টা, 18, 19, 20, 21, 22, 23, এই 24টা আর কি এখানে আছে অলরেডি। 24টা, এখানে যদি আমরা 24টা পেলাম, আমরা আর ওখানটা আবার গুনে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25টা। 25টা অলরেডি এখানে গতকালকে অর্ডারটা পেন্ডিং আছে এবং আজকে আমরা দেখব যে কতগুলা হয়েছে। সেখান থেকে আমরা এখান থেকে প্যানেলটা খুলে নিব, নিয়ে আমরা দেখবো যে আজকের কতগুলা অর্ডার আছে আর কি। এটা যদি 25টা থাকে এবং এখানটায় 36, তাহলে 25-এর মধ্যে। আর আজকে আমরা দেখবো যে পেন্ডিং অর্ডার এখানে, আমার ক্যামেরাটা খারাপ, এখানে 36টা অলরেডি আছে পেন্ডিং অর্ডার। এবং যেখানে 25টা আছে অলরেডি, তাহলে 25টা যদি 36টার মধ্যে বাদ দেওয়া যায়, তার মানে এখনো 11টা আজকের অর্ডার আছে এবং 12টার মতো জোন পরিবর্তন করে দিয়েছি। এখন আমরা এই 11টার সিএন লিখবো। শুরুতে আমরা এখান থেকে বের করে নেব। একটু সময় দেবেন গাইস, আমরা এখান থেকে দেখব আমাদের পার্সেলগুলা এন্ট্রি কাজ কত দূর হয়েছে। এটাকে আমরা যদি দেখি একটু স্ক্রল করে দেখি, আমরা 11টার মধ্যে 10টা আমাদের যাবে এই পার্সেলগুলা। 10টা একটাগুলো যাবে, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, আর কি 10টা। এবং আমাদেরকে আরো যাবে, এই পার্সেল যাবে একটা, এটা ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ। এটা যাবে আমাদের কাছে একটা। আমরা একটু চেক করে দেবো যে প্রোডাক্টের সকল কিছু ঠিক আছে কিনা। আমরা যখন দেখলাম যে সব কিছু ঠিক আছে, তারপর আমরা এটা আটকিয়ে নিলাম। আটকানো হয়ে গেলে আমাদের কাজ হবে, এগুলাতে শুরুতে আমরা সিএন লিখে দেবো প্রত্যেকটা একটা একটা করে, যার জন্য আমরা শুরুতে সিএন লিখবো 3, 7, 7, 5, 6, 5, 4, 5। আমরা একটাতে লিখে নিলাম 23, 77, 39, 23, 77, 23, 77, 39, 39, 9, 9, 3। আমরা আরেকটা লিখে নেব। আমরা এমন করে 23টাতে সিএন লিখে নেব। সিএনটা এখানে ভুল হয়েছে, আমরা এখানটায় লিখবো 23, 7, 7, 3, 8, 7, 1, 3। ওটা লিখে নিয়েছি। আমরা নেক্সট লিখে নেব 2, 3, 7, 7, 3, 8,
0 আবার স্ক্রল করব এবং আমরা আবারও লিখে নেব। এমন করে আমরা প্রত্যেকটা পার্সেলের সিএন গুলা লিখে নেব। আমরা হয়তো বা প্রফেশনালি এডিটের কাজ জানি না, তবে ধীরে ধীরে ইনশাআল্লাহ সবকিছু শিখে নেব। এই সবাই আশা করি সাপোর্ট করে পাশে থেকে যাবেন। আমরা প্রত্যেকটারই সিএন লিখে নিচ্ছি। এগুলা সিএন দিয়ে কুরিয়ারের হাব ম্যানেজাররা এগুলা এন্ট্রি করবে। এন্ট্রি করে তারা কাস্টমারের নির্দিষ্ট লোকেশনে প্রোডাক্টগুলো পৌঁছে দেবে। 6 4 2। এখন আমরা লিখবো এখানে আরেকটা সিএন 2 3 7 7 3 7 6 0। এখানটা আবারও সিএন লিখে নেব 3 7 7 3 7 2 3 8। এখানটা একটা সিএন লিখে নেব। প্রায় আমাদের সিএন লেখা ক্লাস শেষের মধ্যে, এবং যারা অনলাইনে উদ্যোক্তা হতে যাচ্ছেন তারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখতে পারেন, এবং আমরা এখানটায় দেখাবো কিভাবে অনলাইন বিজনেস শুরু করতে চান এবং অনলাইন বিজনেসটা বিষয়ে যদি কোনো পরামর্শ লাগে ইনশাল্লাহ আমি যতটুকু জানি আমি আপনাদেরকে শেয়ার করবো অবশ্যই। 7 6 7 2 1 1 6। গাইজ অলরেডি আমাদের 10টা পার্সেলের সিএন লেখা শেষ। এখন আমাদের কাজ হবে এই পার্সেলটা অলরেডি প্যাকেজিং করে এটাতেও সিএন লিখতে হবে। শুরুতে আমরা এটা প্যাকেজিং করার জন্য আমরা আপনাদেরকে দেখাই। অলরেডি আমার কাছে বাবল র্যাপ পলি আছে, এখান থেকে আমরা নির্দিষ্ট পরিমাণে কেটে নেব, যার জন্য আমার বাবল র্যাপ পলি যেটা আমরা মুড়িয়ে নেব, মুড়িয়ে নিয়ে এটা কুরিয়ারে পাঠাতে হবে। যার জন্য আমাদের ছুরিটা উঠাতে হবে, যে আমাদের ছুরিটা কোথায় রেখেছি। যদি আমরা ছুরি না পাই সেক্ষেত্রে আমরা আমাদের রুম থেকে হাইসা নিয়ে আসি, আমাদের বাংলা ভাষায় যাকে হাইসা বলা হয়, সেই হাইসাটা নিয়ে আসি। আমরা কাইসি না পাওয়ার কারণে আমাদের যে গাছ লাগানো হাঁসা আছে হাঁসা নিয়ে আসলাম, নিয়ে আসে আর কি এটা প্যাকেজিং করার জন্য র্যাপ পলিটা আমরা কেটে নিলাম। এটাকে আমরা সুন্দর করে মুড়িয়ে নেব পলিটা দিয়ে, যেন প্রোডাক্টগুলো কোনো ড্যামেজ না হয়। আমরা এই নির্দিষ্ট পরিমাণে কেটে নেব এখানটায়। যেমন আমাদের কাছে এমন টেপ আছে, সেটা দিয়ে আমরা এটা সুন্দর করে, গাইস হলো না সেটা, আমরা এই মুখটাকে সুন্দর করে আগে জোড়া লাগিয়ে নেব। সেটা উড়ে গেছে, আবার এটা নিয়ে সেখানটা লাগানোর পরে এখানটা
কেটে নেব। কেটে এখানটা টেপটা মেরে নিলাম। মারা হয়ে গেলে আমরা এইভাবে টেপ দিয়ে প্যাচ দিয়ে নেব। মাথাটা নিলাম এবং এই মাথাটা রাখবো, প্যাচ দিয়ে নেব। আমার টেপটা কেটে নিলাম। হয়ে গেলে আমরা এইভাবে সেটাকে সুন্দর করে মুড়িয়ে নেব। সুন্দর করে টেপটাকে মুড়িয়ে নিলাম। হয়ে গেলে আমরা এখানটা কেটে নেব। কাজটা প্রায় শেষের মধ্যে। তারপর আমরা এখানটা কাজটা দিয়ে নেব, প্রোডাক্টটা বের হয়ে না যায় বা সিএনটা যেন লিখতে সুবিধা হয়। আমরা এখানটা মুড়িয়ে নিলাম সুন্দর করে। সুন্দর করে মোড়ানো হয়ে গেলে আমরা আমাদের সে মার্সেন অ্যাপ থেকে সে সিএনটা আমরা লিখে নেব। যে সিএন এর মাধ্যমে কুরিয়ার এন্ট্রি হবে সেই সিএনটা আমরা লিখে নেব। এর জন্য আমরা 2 3 গাইজ আজকের মনে আমাদের সিএন সহ পুরো প্যাকেজিংটা করা হয়ে গেল। আমরা এখন দেখবো যে মোট কতগুলা হলো। এখানটায় এটা আসলে ক্যামেরায় পুরো বিষয়টা দেখা যাচ্ছে কিনা আমি দেখবো স্ক্রল করে। এখানে একটা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, একটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36। গাইস আমরা 36টা পেন্ডিং এ দেখিয়েছিলাম এবং 36টা পার্সেল আমরা বুঝ পেয়েছি। ইনশাল্লাহ আজকে আমাদের যখন রাইডার পিক আপ নিতে আসবে তাদেরকে আমরা আমাদের এই প্রোডাক্টগুলো বুঝিয়ে দেব। এবং আমরা এখানে প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করেছি ডেলিভারি চার্জ সহ। গড়ে বাড়িয়েছে আমরা এটা প্রায় 500 টাকা করে বিক্রি করেছি। 36টা পার্সেল আমি 18,000 টাকায় বিক্রি করেছি। আজকের বিক্রি আমার 18,000 টাকা এবং আমি নিয়ত করেছি যে এটা আগামী কালকে ইনশাল্লাহ এর চেয়ে বেশি সেল হবে। আজকে প্রথম দিন, ডে 1 সেল ভিডিও হবে আজকের ভিডিও টাইটেলটা।